রোজাতে লাগছে না, নামাজে লাগছে না, হজে লাগছে না, জাকাতে লাগছে না। আর যে লোকগুলো মোটামুটি টাকা দিচ্ছে, এদের আবার নামটা যদি ফলাও না করা হয় তাহলে আরেক বিপদ দাঁড়াচ্ছে। সে আবার কাকে দিচ্ছে? বুখারীর হাদিস আছে, সে দিচ্ছে কাকে? এ আবার এক ক্যান্সার। আল্লাহ বলছে তোদের বিষয়টা কি? আমি বিষয় খুঁজে পাচ্ছি না, বিষয় খুঁজে পাচ্ছি না। আমি मुझे मंजूर नहीं कि मैं अपनी अब शिकायत क्या करूं, लेकिन बात ही से बात आते ही तो मैं क्या करूं। 2,70,00,000 টাকা দিয়ে 3টে মসজিদ হলো। একজন মহিলা আমাকে 90 লক্ষ টাকা দান করেছেন, একজন মহিলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুন এবং তেনার সুখী জিন্দেগি দুনিয়া আখিরাতে দান করুন। তো আমি হিসাবটা নিয়ে যখন ওনার কাছে গেলাম, যে মামি আমি হিসাবটা এনেছিলাম, আপনার হিসাবটা নিলে ভালো হতো। বলছে ওটা আমি আখিরাতে নিব, সামনে আসবে না। আমি তো তোমাকে দিই, আমি যাকে দিয়েছি তার কাছ থেকে আমি বুঝে নিব, তুমি খেয়ে নাও, আমার কোনো দুঃখ নেই। আমি যাকে দিয়েছি তার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানু তিলে তিলে বুঝে নিব। তাহলে আমাদের হয়েছে কি? আমরা দানে নাই, নামাজে নাই, জাকাতে নাই, হজে নাই, সাদকাতে নাই, পর্দাতে নাই, ভালোবাসা নাই, সত্য কথা নাই, মিথ্যাতে ডুবে আছি, জুয়োতে ডুবে আছি, তাসে ডুবে আছি। সার্বিকভাবে আল্লাহ একটাই শব্দ ব্যবহার করেছে, কি হয়েছে তোদের? কি হয়েছে তোদের? পৃথিবীর বুকে যতগুলি জাতি আছে, একমাত্র মুসলিম হলো একটাই জাতি, বাকিগুলো জাতি নয়। তাদের কোনো দলিল নেই। আমাদের পেচ্ছাবে দলিল আছে, আমাদের পায়খানাতে দলিল আছে, আমরা খাবো তার দলিল আছে, কি করে তাহারত করবো তার দলিল আছে, মজলিসে কিভাবে বসবো তার দলিল আছে, সূক্ষ্ম থেকে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত নামাজে দাঁড়াবো কিভাবে থেকে ধরে নিয়ে একবারে থুতুটা কোন দিকে ফেলবো, নামাজে থুতু এলে কোথা ফেলতে হবে, রোডে গাড়ি চালাচ্ছি থুতু এলে কোনটা ফেলবো, সালাম কে আগে দেবে, দলিল নাই। এরকম একটা জায়গা নাই। আমার নবী পেচ্ছাবখানার ভিতরেও পর্যন্ত ক্লাস ভরে দিয়েছে। আজকে বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, 2 ঘন্টা ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছে, সমাজকে কি করে কন্ট্রোল করা যাবে। আর টং করে যখন ঘন্টা পড়ছে, ওই প্রফেসর বা প্রিন্সিপাল এসে চচ্চর করে দাঁড়িয়ে পেচ্ছাব করছে। বেয়াদব আদব শেখাতে পারে? বেয়াদব আদব শেখাতে পারে? সাবানে যদি কয়লা থাকে তো ময়লা ছাড়বে কি করে? ও নিজেই তো বেয়াদব। আর আমার বিশ্বনবী পেচ্ছাবটাও শিখিয়েছেন, পায়খানাটাও শিখিয়েছেন, দলিল আছে। তারপরও এ জাতির কি হয়েছে? আমি খালি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, জাতির কি হয়েছে? এত পঙ্গু কেন এরা? জি, আজকে আপনারা বলবেন সারা বিশ্ব জুড়ে মুসলিমদের উপর স্টিম রোলার চালাচ্ছে। এটা এক কথাই বলে দিচ্ছি, এটা তাদের ক্ষমতা বা বল নয়, মুসলমানদের আমলের ফল। এরা লাইনচ্যুত হয়ে গেছে। জি ভাই, কি হয়েছে? টোটাল কি হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা একটা জিনিস, একজন খ্রিস্টান, একজন মুসলিম ইংল্যান্ডের সার্কুলার চালিয়েছে বিশ্বে মুসলিমদের ওপরে, যে এরা কোন আমলটা করছে। এখন বর্তমানে মুসলমানরা 2টি আমল 100% মুসলমান করে। 2টো আমল করে 100%, কেউ বাদ যায় না। সেটা হলো, যত বেটা ছেলে হবে খাতনাটা দেয়, এই আমলটা করে। আর একটা হলো মরলে জানাজাটা পড়ে, বাকি আর নাই, সব শেষ। মাতালেরও জানাজা এখন হচ্ছে আর কি, জোয়ারিরও জানাজা চলছে, কিন্তু বাকি নেই। তার একটা কারণ, তার একটি কারণ, তার একটি কারণ, তার একটি কারণ, তার একটি কারণ, মুসলমান তাদের দিলে তাদের রবের পরিচয় নাই। মুসলমান তাদের দিলে তার মালিকের, তার রবের পরিচয়টা, প্রকৃত পরিচয়টা নাই। যদি থাকতো, কে আর কোনো দিকে লিক করতো না, সোজা লাইনে চলত। আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই। জি,
আল্লাহর পরিচয়, প্রকৃত আল্লাহ কে? মান ইলাহ, মান রব্বুক, আমাদের রব কে, আমাদের ইলাহ কে? অথচ আল্লাহ পরিচয় দিয়েছেন। এখন বলেন, একটা প্রশ্ন করব, উত্তর দেন। মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? বলেন, দুটো জিনিস আছে এখানে, মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? এটাই বলবেন। যা কিছু হচ্ছে মসজিদকে আবাদ করার জন্যই হচ্ছে। এত টাকা, এত মাদ্রাসা, এত খরচা, এত বিল্ডিং, এত দান, এত কিছু, সমস্ত কিছু যেন মসজিদটা আবাদ হয়, মসজিদ যেন খালি না থাকে। তো সারা পৃথিবীতে টোটাল ইসলামকে যদি এক জায়গায় করা হয়, বিসমিল্লাহ থেকে নিয়ে বুখারীটা গোটাই, গোটা হাদিস, যত লেনদেন, এটা চলবে, এটা চলবে না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ওয়াজিব, এটা ফরজ, এটা সুন্নত, এটা হারাম, এটা করতে হবে, এটা হুকুম, এটা হারাম, এটা করা যাবে না, এটা একদম হারাম, একদম যাওয়া যাবে না, যত আইন, যত কানুন, যত রুলস কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ইসলামে যা এসেছে, যদি একটা মেশিনে ভরে এক ফোঁটা রস বের করা যায়, সেই রসটার নাম হবে আল্লাহর পরিচয়। নবী এসেছিলেন আল্লাহর পরিচয়ের জন্য, মাদ্রাসা হয়েছে আল্লাহর পরিচয়ের জন্য, এত খরচা হচ্ছে আল্লাহর পরিচয়ের জন্য, সালাত করা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্য, রোজা রাখা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্য। সবটা টোটাল দাঁড়াবে আল্লাহ। সে আল্লাহ গোটা কোরআনে 114টি সূরা দিলেন। রব্বুল আলামিন গোটা কোরআনে 114টি সূরা দিলেন। এই কোরআনের ভিতরে যা রচনা শৈলী আছে সবই আল্লাহ, যা সমর্থন আছে সবই আল্লাহ। এটা ভাষ্যকর হলেন আল্লাহ। অতএব এই কোরআনে গাভীর নামে সূরা আসলো, কোরআনে লোহার নামে সূরা আসলো, এই কোরআনের ভিতরে আপনার কিনা নবীদের নামে সূরা আসলো, পিপুলিকার নামে সূরা আসলো, হাতির নামে সূরা আসলো, বেঈমান কাফেরের নামে কাফিরুন সূরা আসলো, মুনাফিকুন সূরা আসলো, মুমিন সূরা আসলো, কত নামে সূরা। সূরা তুর পাহাড়ের নামে সূরা আসলো, একটা দেশের নামে সূরা আসলো রুম। এইভাবে এক একটা সূরা, সেই সূরাটার কাহিনী, ওই সূরার ভিতরে সূরার যেটা নাম তার কাহিনীটা সেই সূরার ভিতরে পাওয়া গেল। কিন্তু আমার আল্লাহ নিজের নামে একটা সূরা বানালেন না, সূরাতুল আল্লাহ। তার পরিচয় দিয়ে একটা সূরা বানান, তার পরিচয় দিয়ে একটা সূরা বানাননি। সূরাতুল আল্লাহ বলে একটা সূরা আল্লাহ কোরআনে দিলেন না। এবার আল্লাহকে একটু পরিচয় আপনাদেরকে আনি, আপনাদের কাছে বোঝাতে কতটা পারবো আমি জানি না, বিষয়টা অনেক হার্ড। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম একটা আল্লাহ, আল্লাহর সিফতের নাম হচ্ছে 99। কোন কোন আলেম বলেন আরো নাম পাওয়া গেছে। তাহলে জাত কি আর সিফত কি? জাত বলতে বডি বলা হয়, সিফত বলতে গুণ বলা হয়। জাত বলতে বডি, সিফত বলতে গুণ। তাহলে আল্লাহর জাতি নাম একটা আল্লাহ, কিন্তু আল্লাহর গুণের নাম হচ্ছে 99। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, এইভাবে আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ তাবারক ওয়া তাআলা গুণের নাম হচ্ছে 99। একটা উদাহরণ দিব।
একটা উদাহরণ দিব। এই বডিটা আপনারা অনেকদিন দেখছেন, এই যে বডিটা দেখছেন, যে বডি এখন চেয়ারে বসে বক্তব্য রাখছে, তো এই বডিটা নাম হচ্ছে নূর মোহাম্মদ। আমি যদি নাও থাকি, কেউ যদি আমার নামটা নেয়, তো এই বডিটা আপনার মাথায় এসে হাজির হয়ে যাবে, চেহারাটা। এটা হলো আমার জাতি নাম। আমি যদি গাড়ি চালাই তো ড্রাইভার, নৌকা চালালে মাঝি, প্লেন চালালে আমার নাম হবে পাইলট, আমি যদি বক্তব্য রাখি বক্তা, ক্লাস করি তো মুদারিস, মা স্কুলে গেলে মাস্টার। এগুলো কিন্তু আমার নাম নয়, এগুলো আমার গুণ, এগুলো আমার কাজ। তো আল্লাহর নাম রহমান নয়, আল্লাহ রহমান, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাহিম, আল্লাহ হলেন মালিক। আল্লাহর এগুলো গুণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নিজের বডির উপরে যে নামটা নিয়েছেন সেটার নাম হলো আল্লাহ। সেই আল্লাহ শব্দ কোরআনে অনেকবার এসেছে, পরিচয় দিয়েছেন তিনি। কিন্তু আমার আল্লাহ তার বডির নামে সূরা দিলেন না কোরআনে, তিনি সিফতের নামে একটা সূরা দিয়েছেন। সেই সূরাটার নাম হচ্ছে রহমান। সূরাটার নাম রহমান। সূরাটা কেন রহমান দিলেন? ওই সূরাটাকে যদি সূরাতুল আল্লাহ বলতেন তো অসুবিধা কি ছিল? সমস্ত তো আল্লাহর তারিফ। কিন্তু রহমান দেওয়ার কারণ, রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর বুকে তোরা যতদিন বেঁচে থাকবি আমি তোদের কাছে দয়ালু হয়ে থাকতে চাই, আমি রাগান্বিত নই। আজকে যদি আমার সঙ্গে কেউ ধৃষ্টতা করে, কিংবা আমি যদি কারোর সঙ্গে ধৃষ্টতা করি আর তার দরজায় যায়, সে আমাকে গর্দন ধরে বের করে দেবে, আর আমাকে সে জায়গা দেবে না, আমাকে সে দেখতে পারবে না। কিন্তু আমার আল্লাহ কত বড় মেহেরবান, দরজা খুলে রেখে দিয়েছে। আয় চোর, আয় লম্পট, আয় সুদাল্লাই, জুয়ারি, আয় আয় মাতাল, আয়। পৃথিবীর কোন জায়গায় তোরা জায়গা পাবি না, কিন্তু আমার দরবারে আয়। আমি রহমান, তোদের জন্য উদার দিল খুলে রেখেছি। আমার নাম রহমান। আজকের বক্তব্যের বিষয় শুধু আল্লাহর পরিচয়, বাস, শুধু আল্লাহর পরিচয়। আপনারা 10টা মিনিট ধৈর্য ধরেন, আমি ভূমিকা থেকে খালি আয়াতে যাই। আয়াতুল কুরসি পড়েছি, শুধু আমাকে একটু টাইম দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার নিজের নামে একটা সূরা এনেছেন, পরিচয় দিতে গিয়ে সূরাটার নাম ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার, দেখেন আমার আল্লাহর পরিচয় তিনি দিচ্ছেন। হে নবী, তুমি বলে দাও, মা আমার, বোন আমার, কেউ চলে যাবেন না, গভীর তত্ত্ববহুল কথা হবে শুধু রবের পরিচয়ের উপরে। আমার আল্লাহ বলছেন, নবী হে তুমি বলে দাও, ওই আল্লাহ এক। আর ওই আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো অপেক্ষমান থাকেন না, তিনি লাপরোয়া। তিনি সকলকে ছাড়া চলতে পারেন, তাকে ছাড়া কেউ চলতে পারবে না। তিনি কারো পিতা নন, তারও পিতা কেউ নয়। আমার আল্লাহর মতো সারা বিশ্বে আর কেউ নাই। তিনি এক, একক। এই পরিচয়টা তিনি দিয়েছেন কোরআনে। তাই আমার আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটার নাম ইখলাস। একবার দেখেন।
সূরাটার নাম ইখলাস, সূরাটার নাম ইখলাস। আর গোটা সূরাতে ইখলাস শব্দটাই নাই, গোটা সূরাতে ইখলাস শব্দটাই নেই। আর সূরার নাম ইখলাস। ইখলাস মানে খুলুসিয়াত, পুত পবিত্র দিল, যে দিলে কোন রকম, যে দিলটা কোন রকম নোংরা নাই, খালেস নিয়ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন যে আমি ওই দিলের মানুষ, আমি ওই দিলের লোকের সঙ্গে সম্পর্ক রাখবো যার দিল হবে ইখলাস, যার দিল হবে খুলুসিয়া। নোংরা সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি পবিত্র এবং আমি ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আমি পবিত্র লোকদেরকে ভালোবাসি। যার দিলে নোংরামি থাকবে, যার দিলে শিরক থাকবে, যার দিলে কুফরি থাকবে, যার দিলে নিফাক থাকবে, যার দিলটা নোংরা থাকবে হিংসা হাসাদে, ওই রকম দিলের সঙ্গে আমি আল্লাহর কোন সম্পর্ক তৈরি হবে না। আমি যেমন পবিত্র, আমি যেমন পাক, তুমি ইখলাসের সঙ্গে তোমার দিলটাকে পাক করে নাও, তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে। নিবিড় সম্পর্ক তৈরি হবে। জি ভাই আমার, এর জন্য সূরার নাম ইখলাস। জাআল হিবর ফাসাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরি কদরুল্লাহ ইয়া মুহাম্মদ, হাল তাদরি কদরুল্লাহ। একজন হিবর আসলো। হিব্র কাদেরকে বলা হয়? যারা ইহুদিদের আলেম। ইহুদিদের আলেম এসে বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, হে মুহাম্মদ তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো? তোমার কি আল্লাহর পরিচয় আছে? কার কাছে কার কথা বলছে? বিশ্ব নবীকে বলছেন একজন হিব্র। আল্লাহর নবী শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়া জিআ বিন-নাবিয়্যিনা ওয়াশ-শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল-হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। সূরা জুমারের আয়াত পড়তে লাগলেন। সমস্ত আয়াতগুলো যদি তরজমা তাফসীর করা যায় 10 ঘন্টায় শেষ করা যাবে না। আল্লাহর ক্ষমতা তিনি বললেন, শুধুমাত্র একটা আয়াতের কথা বলছি, কে তোমরা আছো আল্লাহকে তার পরিপূর্ণ ইজ্জত দিতে পারবে? আল্লাহ যতটা তোমার কাছ থেকে ইজ্জত পাওয়ার ক্ষমতা রাখে অতটা কে তোমরা দিতে পারবে? তিনি এত বড় মেহেরবান, তিনি বলেন কত বড় কুদরতওয়ালা। সমস্ত আসমানগুলোকে একটা হাতের মুষ্টিতে নেবেন এবং সমস্ত জমিনকে একটা মুষ্টিতে নেবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি 2 মুষ্টিতে সাতবক আসমান জমিনকে তদিও তার ভিতরে যা রয়েছে সবগুলোকে আটকে নেবেন। তিনি হলেন ওই সত্তা এমন পবিত্র, তিনার কোনো কলঙ্ক নাই, তিনার নামে কোনো লাল দাগ নাই। তিনি যা করেন ঠিক করেন, জীবনে তার ভুল নাই, আর কোনোদিন তিনার ভুল হবে না। সবটাই তিনি ঠিক করেন। এই রকম মাবুদ তিনি
হলেন শিরকের মতো নোংরা থেকে মুক্ত। হিবরেটা চোখ ওপর দিকে উঠে গেছে, চড়ক গাছ। কি বলছে রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কি বলছে? আল্লাহর ক্ষমতা ই যা জানে আমি তো জানি না। আল্লাহর ক্ষমতা ই যা জানে আমি তো জানি না। ভাইরা আমার, আমরা সাজদা করি কিন্তু কাকে করি এটা জানি না। সাজদা করি কিন্তু কাকে করি এটা জানি না। জি, এমন একটা অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। বিশ্ব মানবরে শুনেলে, আসমান এবং জমিনের ভিতরে এবং তার মধ্যখানে যত কিছু আছে, শুধু জীব নয়, জড় বস্তু যারা কথা বলতে পারে না, এইরকম জড় বস্তু এবং জীব সব আমার তসবিহ বয়ান করে। তারা তসবিহতে আছে মাঝি মালিকের কুদ্দুসিল আজিজিল হাকীম। তিনি এমন একজন পরাক্রমশালী, আমার মতো মালিকের। তারা সব সময় তসবিহ বয়ান করে। মানুষ খালি তুই বেঈমান, শুধু তাই নয়, মানুষের দেহ পর্যন্ত আল্লাহর হুকুমের মুহতাজ। নখ যত বাড়ে দাঁত তত বাড়ে না, মাথার চুল যত বাড়ে দাড়ি তত বাড়ে না, দাড়ি যত বাড়ে মোষ তত বাড়ে না, মোষ তত বাড়ে ভুরু আর চোখের পাতা গায়ের লোম মত পারে না। তার মানে এগুলোকে আল্লাহ কন্ট্রোল করে দিয়েছে। যাকে যা বলেছে সে সেটা শোনে। কানকে শ্রবণ শক্তি দিয়েছে আর চোখকে দৃষ্টি শক্তি দিয়েছেন আমার মাবুদ। তারা সারা জীবন মাবুদের গোলামি করে। হতভাগা আত্মাটা এখানে আল্লাহর বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একবার ভেবে দেখ, সারা পৃথিবীর বুকে যত জীব আর জড় বস্তু আছে, সহিহ বুখারীর হাদিস রয়েছে, সমস্ত প্রাণীরা ভোরবেলায় কিচির মিচির করে, তারা আল্লাহকে ডাকে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আল্লাহকে ডেকে তারা বের হয়ে যায়। জিকিরের মাধ্যম দিয়ে তারা তাদের রুজিকে তালাশ করে। আবার পেট পুরে যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরে, তখন ওই পবিত্র সত্তার তারা গুণগান করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষরে, ওয়া মিন আয়াতিহি ওয়া মিন আয়াতিহি ওয়া মিন আয়াতিহি, কত নিদর্শন তোদেরকে আমি নিদর্শন, ওটা আমার নিদর্শন। একবার আসমান দেখ, একবার জমিন দেখ, একবার বিজলি দেখ, এগুলো আমি বানালাম তোদেরকে শুধু আমার পরিচয়টা পৌঁছানোর জন্য। যাদের জন্য আমি কোরআন পাঠালাম না, তারা পরিচয় পেয়ে গেল, কিন্তু তোরা গোটা কোরআন পেলি আর আমার পরিচয়টা শুধুই পেলি না। আল্লাহ বলছে আমার পরিচয়টাই খালি পেয়েছিস, আমার পরিচয়টা তোদের কাছে বড় কঠিন হয়ে গেল রে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ফাহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জা'আলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।
وآية لهم الأرض الميتة وأحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا من بين أيديهم وجعلنا من بين أيديهم না ধরাতে পারছেন না কেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা ইয়াসিনের ভিতরে মানুষ রে একবার জমিনের দিকে তাকিয়ে দেখ আমি জমিনগুলোকে মেরে দিয়ে আবার আমি জীবিত করি আর জীবিত করে তার ভিতরে আমি ফল ফসলে ভরে দিই শুধু তাই নয় ফলে ফসলে তোদের জন্য যখন আমি ভরে দিই আবার সেই ফল তুলে তোমরা খাও আর সেগুলো তোমাদের হাতের বানানো নয় সারা বিশ্বের বিজ্ঞানী এক জায়গায় যদি তোমরা হয়ে যাও আমি আল্লাহর মতো একটা আঙ্গুরের দানা বানাতে পারবে না একটা সরিষার দানা বানাতে পারবে না আমি আল্লাহর কত ক্ষমতা আমি এগুলোকে তোমাদেরকে বানাই লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন আমি যে একটা আম বানাই একটা আমরা বানাই একটা আঙ্গুর আপেল যেগুলো আমি বানাচ্ছি হে মানব জাতি তোমরা বিজ্ঞানীরা একটা আঙ্গুর বানিয়ে দাও পারবে না আমার রবের গাছের আঙ্গুরটা খেয়ে দেখো এগুলো তোমাদের হাতের তৈরি নয় আমার তৈরি খাওয়ার পর শুধুমাত্র তোমাদের কাছে আমি বিল চাই না আমি এতটুকু চাই তোমরা খাওয়ার শেষে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আফালা ইয়াশকুরুন তোমরা আমার শুকরিয়া আদায় করো না আমাদের কেমন আল্লাহর সাথে সম্পর্ক দেখেন খালি এইটাই আজকে আমি বায়ান করব আল্লাহর জমিনের মাল খেয়ে নিলাম ঢেকুর তুলে দিলাম আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগটা আমার হলো না জি তোমরা তো নিজের হাতে একটাও বানাতে পারোনি আর পারবে না কত বড় আমরা বেঈমান সে আল্লাহ কি বলছেন আয়াতুল কুরসির ভিতরে 10 খানা সাবজেক্টকে লুকিয়ে রেখেছেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم একটা প্রশ্ন করব যদি কেউ ঠিক উত্তর দিতে পারে তার কাছে 5000 টাকা নিব প্রশ্নটা মন দিয়ে শুনেন আর যতগুলো ক্যামেরা চলছে কালকে যদি ওই থানবিলে মুরগি বেরিয়ে আসে তাহলে কিন্তু বদ্ধ করে দেবো ধ্বংস হয়ে যাবে পরিষ্কার কথা বলে দিচ্ছি আমি কোন জালসাই বলেছি যে কোরআনে আছে ওলা তাকতুলু আওলাদাকুম তোমরা সন্তান কতল করিও না অর্থাৎ লাইগেশন করিও না তা আমার ছবির পাশে দুটা এইরকম করে প্যাট উঁচুওয়ালা মেয়ে দিয়ে দিয়েছে মানে লাইগেশন করতে চললো আর কি আমি স্ক্রিনশট মেরে রেখেছি ওই ক্যামেরা যদি আজকে থাকে ক্যামেরার গুষ্টি বিক্রি করব আমি অনেক দিন থেকে ওকে খুঁজছি আজকেও ক্যামেরা যদি থাকে ওকে খুঁজে বার করবো আর না হয় আমার আজকে তোমাদেরকে বলে দিচ্ছে আমার বক্তব্য কেউ আর রেকর্ড করতে আসবে না বলে দিচ্ছি দরকার নাই বহুত হয়ে গেছে কোনো কাউকে রেকর্ড করতে দিব না
তো একটা উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু তফসির থেকে দিচ্ছি আমি। একটা মুরগি, কালকে ছবি মারবে ওরা, একটা মুরগি, তো মুরগির পেটে একটা ডিম আছে। আয়াতুল কুরসির উদাহরণ দিচ্ছি। এখন যদি আমি প্রশ্ন করি ডিমটা কোথায় আছে, আপনারা উত্তর দেবেন মুরগির পেটে আছে, ঝামেলা মিটে গেল। কিন্তু যদি প্রশ্নটা উল্টো করি, মুরগির কোথায়, ডিমের কোথায় মুরগিটা আছে, ডিমের কোথায় মুরগিটা আছে, এর উত্তর কি হবে? ডিমের কোথায় মুরগিটা আছে? হ্যাঁ, ডিমের পেটে মুরগি আছে? জি, উত্তর হলো না। এর উত্তর হচ্ছে ডিমের কোথায় মুরগিটা আছে, সমস্ত ডিমটাকে মুরগিটা বেষ্টন করে ধরে আছে। এবার উদাহরণ দিয়েছেন এটা একজন বড় মুফাসসির, তিনি বলছেন ডিমটা হলো সারা পৃথিবী সমস্ত, শুধু এই পৃথিবী নয়, যায় ধরা ও ধরা নেপচুন প্লুটো যত তুমি গ্রহ তারা দেখছো গোটাটাই হলো ডিমের মতো, আর আল্লাহর সিংহাসনটা হচ্ছে মুরগির মতো। তুমি ভেবে নাও যে আমরা সবাই আল্লাহর আয়াত অধীনের ভিতরে ঢুকে আছি, কারো পালাবার উপায় নাই। সিংহাসন আল্লাহর এত বড়। আজকে তাফসীরে ইবনে কাসিরে দেখছিলাম ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদা, যেটা আরশ কুরসি বলা হয়েছে। এই আরশটা কত বড়, কুরসিটা কত বড়, এ ব্যাপারে তাফসীর ইবনে কাসিরে লিখেছে পৃথিবীর কেউ বলে দিতে পারবে না যেটাকে আরশ বলা হয়েছে। শুধু আল্লাহর পবিত্র পাটা রাখার সেটা জায়গা, বাকি আল্লাহর সিংহাসন কত বড় কেউ বলতে পারবে না। আর এই ব্যাপারে কোনো কথা আসেনি। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার সিংহাসনটা দেখেও তো মোটামুটি তোমরা আইডিয়া করো আমি রব কত ক্ষমতাবান, আর তোমাদেরকে কোন জায়গায় আমি রেখেছি। জালসাটা কি রোডের উপরে হচ্ছে? হ্যাঁ, ওই দিক থেকে কেউ মানা করছে না যে যাস না। এরপরে 10টা সাবজেক্টকে পরপর আপনাদের সামনে আনছি। আল্লাহর হস্তে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আরেকবার বলছে, যদি আপনারা আমার সঙ্গে বলেন বড় খুশি হব, আল্লাহ খুশি হবেন। সকলে জোরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ওই আল্লাহ এক, নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ ইল্লাহু, শুধুমাত্র তিনি একাই মাবুদ। কেন? লাত মানাত উজ্জা হবল দেব দেবী মাজার পাজার ফাজার যত আছে বাজার, এগুলো কেউ নয়। আমার হায়াতের মালিক, আমার মতের মালিক, আমার রুজির মালিক, আমার তকদিরের মালিক পৃথিবীর কেউ নয়। না না না, ইলাহ শুধু একজন, ইল্লাহ, সেই আল্লাহ যিনি আমাদের মাবুদ, জানের মালিক, যিনি আমার আপনার রুজির মালিক, হায়াতের মালিক, মতের মালিক, তিনি হলেন আমাদের আল্লাহ। যত আয়াতুল কুরসি আগে বাড়বে তত গভীরতা বাড়বে, তত গভীরতা বাড়বে। আমি বারবার মাঝে মাঝে একবার করে আটকাচ্ছি। আল্লাহর হস্তে একটু মনোযোগ দেন, চোখে পানি আসবে আল্লাহর শেষ পরিচয়টা যখন আপনারা পাবেন। শেষ পরিচয়টা নেওয়ার জন্য একটু ধৈর্য ধারণ করেন। জি, তিনি কেমন? তিনি এক একক।
আমরা সকলে কালেমায়ে তাইয়্যিবা পড়ি, লা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে না, তারপরে হা, নাটা আগে কেন এলো, হাটা পরে কেন এলো? লা ইলাহা, নাই কোনো ইলাহ, এটা আগে আসার কারণ এই কোরআনটা আমি কোন ছেলেকে বললাম বাবা এটা টেবিলে নামিয়ে দাও, সে কোরআনটা নিয়ে এলো, দেখছে গোটা টেবিলটা নোংরা হয়ে আছে, গামছা দিয়ে ছেড়ে আগে পরিষ্কার করলো, নোংরাকে আগে ফেললো, তারপরে কোরআনটা নামালো। তার মানে আমি বলেছি আল্লাহর পরিচয় ওই দিলে পৌঁছাবে, আগে দিলটাকে পরিষ্কার করে নিতে হবে। তাই প্রথমে আমরা আমাদের দিলের ভিতরে আছি। রুজি আমাদের কোথা থেকে হয়? দোকান থেকে হয়। দোকান আমার খেতে দেনেওয়ালা, চাকরি আমার খেতে দেনেওয়ালা, চাষ আমার খেতে দেনেওয়ালা। আব্বা যদি মারা যায় কি করে দুনিয়া করব? চাকরি না থাকলে কেমন করে চলবো? যেগুলোকে তুমি ইলাহ বানিয়ে রেখেছো মনে মনে, বাকি অন্য জাতিরা হতভাগা কিছু মুসলমান আছে, তারা পীর পয়গম্বর গাউস কুতুব আবদাল মাজার ফাজার পাজার পূজাতে পড়ে থাকে। কিন্তু আমরা আহলে হাদিস, আমাদের আকীদা 100% ঠিক আছে, তারপরও আমাদের জবান দিয়ে কিছু কথা বের হয়ে যায়। যখন আমি বলবো ভাই কালকে একবার আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলেন, চট করে লোকটি বলবে বন্ধু যেতাম, কালকে আমি না থাকলে অমুক কাজটা হবে না। ভাইরা আমার, এটাই তোমার বড় খারাপি কাজ হয়ে গেল। তোমাকে বলতে হবে আমাকে আল্লাহ একটা কাজের দায়িত্ব দিয়েছে, আমাকে দিয়ে আল্লাহ কাজটা করাবেন, তাহলে তুমি আল্লাহকে সঙ্গে পেয়েছো। বিদায় তোমাকে প্রথমে দিলের নোংরাটা পরিষ্কার করতে হবে। এর জন্য আল্লাহ বলছেন আল্লাহ, ওই আল্লাহকে লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাহ, তিনি এক একক, তিনি কেমন? তার এবার পরিচয় শুরু হলো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাঝে 1 মিনিট 30 সেকেন্ড একটা কথা বলি। জ্বরে পড়েছিলাম 3 দিন, প্রচন্ড কষ্ট, বুকের ব্যথা। সেই 3 দিনের পর আজকে দ্বিতীয় দিন জালসা করছি, এই জন্য আমার কষ্ট হচ্ছে। কাশি আসছে, কখনো কখনো ওষুধ খেয়ে উঠেছি। তো এই জায়গাটা শুনেন, তিনি হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল মানে সদা জীবিত, মউত কোনদিন আল্লাহকে স্পর্শ করবে না, মউত কোনদিন আল্লাহকে স্পর্শ করবে না। এবার এই গুণটা সমস্ত আল্লাহর সঙ্গে লাগান। পৃথিবীতে যত আল্লাহ আছে, রাম মরে গেছে, আর কেউ মরে গেছে, দশরথ মরে গেছে, আর খ্রিস্টানরা যারা আল্লাহ বলে যিশু সেও মারা গেছে, তাহলে মুসাকে যারা আল্লাহ বলে তারাও মারা গেছে, মারিয়ামও মারা গেছে। তাহলে যারা মারা গেছে এরা তো আল্লাহ নয়। আল্লাহর 1 নম্বর গুণ হচ্ছে তিনি হাইয়ুল, তিনাকে কোনদিন মৃত স্পর্শ করবে না, তার কাছে মত কোনদিন যাবে না। তিনি কাইয়্যুম, কাইয়্যুম মানে জেগে থাকা, কাইয়্যুম মানে দাঁড়িয়ে থাকা, কাইয়্যুম মানে সূক্ষ্ম দৃষ্টিকে রাখা। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাইয়্যুম বলেছেন, তার মানে দাঁড়িয়ে আছে তা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি সদা সজাগ, আমি একবার তোমরা যাই না, আমাকে ঘুম লাগে না, আমি সেখানে এমন ভাবে সজাগ রয়েছি, শুধু তোমার প্রতি নয়, সারা বিশ্বে যত মাখলুক আছে সকলের দিকে আমার সূক্ষ্ম দৃষ্টি প্রতিনিয়তি রেডি হয়ে রয়েছে। আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছিল, বুঝছেন? আমার গ্রামটা যত বড়, আমার পাশের গ্রামটাও তত বড় হিন্দু গ্রাম, বিধর্মী ভাই।
মাশাআল্লাহ খুব চলাফেরা ভালোই আছে। তো একবার আগুন লেগেছিল, তখন আমি মাদ্রাসায় পড়তাম। হঠাৎ আগুন লেগে যায়, প্রচন্ড খরা। তো একই আগুনে 100 থেকে বেশি ঘর পুড়েছিল। সুবহানাল্লাহ, কত ঘর পুড়ে গেছিল, সব গরিব, শিডিউল কাস্ট, কেউ আগুনের পাশে যেতে পারছে না। মুসলিম গ্রামের ছেলেরা বালতি নিয়ে গিয়ে দৌড়ে সেই আগুনকে নিয়ন্ত্রণে, কন্ট্রোলে আনে। আমার গ্রামের ছেলেরা, আমি তখন ইসলামপুর মাদ্রাসার ছাত্র, এতগুলো ঘর পুড়ে গেল। তদন্ত চলছে সরকারের, কিভাবে আগুনটা লাগলো। যাক, বোঝা গেল ইলেকট্রিক ফায়ারিং হয়ে কোনো দিক থেকে আগুনটা লেগেছে। আর ভোরটি দুপুর বেলায় দরদর করে হাওয়া বইছে আর আগুন তত্তর করে আগাচ্ছে। এখন বিধর্মী ভাইয়েরা তারা তাদের পুরোহিতদেরকে ধরলো যে এতগুলো ঘর পুড়লো কি করে। এটা বলতে হবে কোনো অভিশাপ ছিল কি দেবদেবীর? তারা তাদের মতো চিন্তায় নামলো। তাদের সব থেকে বড় পুরোহিত বললেন, হ্যাঁ, এখানে যে পুজোটা হয়ে গেল মা কালী ছিলেন, তো উনি চলে গিয়েছিলেন গয়াতে কোথা মানে স্নান করতে, সেইখানে আর কোন দেবীর সঙ্গে দেখা হয়েছিল, তার সঙ্গে কথাতে তিনি ব্যস্ত ছিলেন, তাই এদিকটা খেয়াল রাখতে পারেনি, পুড়ে গেছে। হাসার কিছু নাই, তাদের যেটা সেটা বলেছে। তাহলে এটা আল্লাহ হতে পারে না। আল্লাহ যদি হতে হয় বিশেষ কয়েকটা গুণ থাকতে হবে। আল্লাহ হতে গেলে আল্লাহরও গুণের দরকার। নাম্বার 1, সদা সজাগ থাকতে হবে সমস্ত মাখলুকের ওপরে। কে কখন ডাকবে, কোন রাত্রিতে ডাকবে। 2 নম্বর, আল্লাহ হতে গেলে আলিমুল গায়েব হতে হবে। গায়েবের খবর জানতে হবে। সলুয়ার শুধু খবর নয়, তিনি কবরের খবর জানবেন, জান্নাত জাহান্নামের খবর জানবেন, সমস্ত তার দৃষ্টির কাছে থাকবে। 3 নম্বরে, আল্লাহ হতে গেলে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান হতে হবে। 7 সমুদ্রকে সেকেন্ডে, পানিকে পাথরে পরিণত করতে হবে, পাথরকে পানিতে পরিণত করে দিতে হবে। এই ক্ষমতা যার থাকবে সেই আল্লাহ হতে পারবে। আর আমার আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বরকতময়। তিনি কেমন বরকতময় যদি একটা একটা করে দেখাতে যায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই দুটি শব্দের তাফসীর করতে গেলে 2 ঘন্টা করে 4 ঘন্টা লাগবে। শুধুমাত্র একটা দেখায়, আমার আল্লাহ মাটির একটা ডালি বিছিয়ে দিয়েছে। তুমি 10 কেজি দিবে 10 কুইন্টাল পাবে বরকত, তুমি 10 কেজি দিবে 10 কুইন্টাল পাবে। তিনার বরকতের ডালি এমন ভাবে তিনি তৈরি করেছেন, বেবরকত বলে কিছু নাই। তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তাই আল্লাহ বলছেন, আমি জীবিত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিস মারা যাবে, আমার রব মরবেন না। মত শব্দটা রবের সঙ্গে লাগানোই যাবে না। তিনি আয়াতুল কুরসিতে বলে দিয়েছেন তিনি হাইয়ুল। শুধু হাইয়ুল নয়, তিনি কাইয়ুম। তিনি কেমন কাইয়ুম, তিনার দৃষ্টি শক্তি কেমন এবং শ্রবণ শক্তি কেমন, এটা আপনাকে আমাকে পৃথিবীর কেউ বুঝিয়ে দিতে পারবে না। তবে আমার নবী বলে গেছেন, বুখারী শরীফের হাদিস, আলো আঁধার রাত্রিতে, আমাবস্যার রাত্রিতে, আমাবস্যার রাত্রিতে একটা হলো কালো, দ্বিতীয় হলো কালো পাথর, তৃতীয় হলো কালো পিপলিকা। 3খানা কালো কথা বলা হলো। আমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে যদি কোনো কালো পিপলিকা হাঁটে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পায়ের শব্দ শুনতে পান এবং তার পাটা কোথায় পড়ছে সেটাও দেখতে পান। বিশ্বনবী বলছেন, আল্লাহর দৃষ্টি এত
অসংখ্য গো হে আমার উম্মত, জেনে রাখো তুমি যাই করো না কেন আল্লাহর দৃষ্টির বাইরে কিছু করতে পারছো না। একজন সাহাবী ঘর ভাড়া নিয়েছে। জি, একজন সাহাবী ঘর ভাড়া নিয়েছে আগেকার যুগে। আপনারা একটু যদি আমাকে ক্ষমা করেন, আমি ক্ষমা চাইছি। কালিতে করে লিখছে, আগেকার যুগে সে কালি ছিল দেখেছেন, দিয়ে একটু কালি বেশি পড়ে গেলে মাটি দিতে হতো, মনে আছে আপনাদের? আরে নিপের কলম, লিখতে লিখতে একটু কালি বেশি পড়ে গেলে মাটি দিতে হতো। তো সাহাবীদের যুগে তো সেই স্বরের কলম ছিল, ডুবিয়ে ডুবিয়ে লিখত। ওরকম লিখছে, হিসাব করছে, ব্যবসা ট্যাবসা করে হয়তো, আর একটু কালি বেশি পড়ে গেছে, চট করে ঘরের এমনি করে মাটি ধরেছে, ওই মাটিটা দিবে। যেই মাটিটা ধরেছে ওর মন ওকে বলছে, রে আল্লাহর গোলাম, তুমি ঘরটা ভাড়া নিয়েছো বাস করার জন্য, মাটি তোলার জন্য নাই। এমন একটা দিন অচিরেই আসছে, তোমার রব দেখছে তুমি এই মাটিটা তুলছো, এটাও কিয়ামতের দিনে বিচার হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ এমন কাইয়ুম, আল্লাহ এমন সূক্ষ্ম দৃষ্টি। আমার পকেট থেকে আপনি 2 টাকা চুরি করেছেন, আমি জানি না, আপনি আপনার কিনা বাসের টাকা ফাঁকি দিয়ে দিয়েছি। আমি কুমরাদহ ব্রিজে নেমে গেলাম, বাসের কন্ট্রাক্টর দেখে নাই, বাসের মালিক দেখে নাই, বাসের ম্যানেজার দেখে নাই, 2 জন ক্লিনার ছিল তারাও দেখে নাই। আপনার কিনা আমি মনে মনে খুশি হয়ে বাড়ি চলে এলাম। আজকের দিন আমি ধরা খাইনি, বহরমপুর ট্রেন থেকে নেমে টিকিট না কেটে আমি বাড়িতে চলে আসলাম। পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ কাইয়ুম তোমার নামের লিস্টিতে একটা ঋণ লেখা থেকে গেল, একটা তোমার মানে বেঈমানি লেখা থেকে গেল। এটার জন্য তুমি অপেক্ষা করো, কঠিন কিয়ামতের দিনে তুমি বিচারের অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে মাটিটা ছেড়ে দিল। বন্ধুরা আমার, আল্লাহর পরিচয় না থাকার কারণে আমাদের ইবাদতে মন বসছে না, আমাদের হারাম ভালো লাগছে। তাই আমার আল্লাহ বলছেন, আমি হলাম হাইয়্যুন, আমি হলাম কাইয়্যুম। এখানে যতগুলি লোক বসে আছেন, একজনও বলতে পারবেন না যে আল্লাহর দৃষ্টিটা আমার থেকে, আমার কাছে নাই, আমার থেকে আড়াল আছে। একটা গল্প শুনি, একটা গল্প শোনাই আল্লাহর দৃষ্টি সম্পর্কে। একটা ভালো জাদুকর ছিল, জাদুকর। তো জাদুকর ভালো ভালো জাদু করতে পারত। একজন 2টি ছেলেকে নিয়ে গেছে যে আমার ছেলে 2টাকে জাদু শিখিয়ে দাও। তো জাদুকর বলছে, আমার এখানে অ্যাডমিশন পরীক্ষা হবে, পরীক্ষায় ফেল করলে নিব না, পাস করলে নিব। বলছে পরীক্ষা নেন। ছেলে 2টোকে বললো, বাবা এলাও আপেল লাও। 2 জনকে 2টা আপেল আর ছুরি দিল, কেটে নিয়ে এসো। তুমি যে এটা কাটবে কেউ যেন দেখতে না পাই। 2 জনেই দৌড়লো বাড়ি, ঘরে দরজা লাগিয়ে এবার আন্ধারে কাটছে। একজন কেটে নিয়ে এসে দিল জাদুকরকে, আরেকজন গোটা দিল। এই তুমি কাটতে পারলে না কেন? তুমি কাটলে কি করে? যে কাটলো সে বলছে, হুজুর গুরুদেব, আমি বাড়িতে গেলাম, দরজা লাগালাম, সমস্ত পর্দা টেনে দিলাম, খাটের নিচে ঢুকে গেলাম যেন কেউ দেখতে না পায়, কালো কম্বলটা ঢাকা নিলাম, তারপর হাঁড়ির ভিতরে পানি দিয়ে পানির ভিতরে হাত দিয়ে কেটে ফেলেছি, পৃথিবীর কেউ দেখেনি। একে বললে তুমি কেন কাটতে পারলে না? তখন বলছে, আমি বাড়ির ভিতরে গেলাম, ও যতগুলো কাজ করেছে আমি অতগুলি কাজ করলাম। যখন আপেলের গায়ে আমি চাকুটা লাগাচ্ছি, এরপরে কাটবো,
এমন সময় আমার মন বলছে তোর গুরু তোর ওস্তাদ বলেছে এমন জায়গায় কাঁদবি কেউ যেন না দেখে, কিন্তু পৃথিবীর কেউ না দেখলে তোর আল্লাহর সূক্ষ্ম দৃষ্টি তোর চাকর উপরে রয়েছে। এটা যখনই আমার মনে পড়ে গেছে ওস্তাদ জি আমি কাঁদতে পারিনি। বলে বাবা ইসমে আজম তুমি শিখতে পারবে, আল্লাহকে তুমি গ্রহণ করতে পারবে। আল্লাহ এমন একজন প্রতি সেকেন্ডে আপনি পায়খানার ভিতরে গোপনে কোন জায়গায় পাটের গুঁয়ে গোপনে এবং লুকিয়ে যে গুনাহ করেন না কেন আমার রবের চোখের বাইরে গোনাটা হচ্ছে এ কথাটা ভুল। আমার রব সব দেখছেন এবং জানছেন। ইনারই নাম হচ্ছে হাইয়ুল কাইয়ুম। 3 নম্বরে আমার আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমাকে তন্দ্রা তো দূরের কথা, ঘুম তো দূরের কথা, আমাকে তন্দ্রাও পর্যন্ত স্পর্শ করে না। তন্দ্রা স্পর্শ করে না, ঘুম তো দূরের কথা। হাজি ভাই ঘুমানোর মতো গুণটা আল্লাহর দরকার নেই। যে ঘুমায় সে আল্লাহ, যে ঘুমায় সে আল্লাহ, আল্লাহ নাই। দেখবেন যিশু ঘুমিয়েছে, মারিয়াম ঘুমিয়েছে, মুসা ঘুমিয়েছেন, ইহুদি খ্রিস্টান নাসারা আরো যত জাতি আছে তাদের আল্লাহরা ঘুমায়, কিন্তু আমার আল্লাহ, জোরে বলেন আমার আল্লাহ কেন ঘুমান না? একটা ইসরায়েলি কথা বলছি, জৈব কথা আগে বলে দিচ্ছি, এগুলো জাল জৈব, এগুলো বড় বড় আলেমরা বলছে কোনো ঘটনাই লই, কিন্তু একটু উদাহরণস্বরূপ লেন। ইসরায়েলি ঘটনা, নবী মুসা বলছেন আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহর সঙ্গে কথা চলতো, মুসা কালিমুল্লাহ। আবার বলছি বলে জাল জৈব, তারপর একটু বুঝানোর জন্য বলছি। আমার আল্লাহ বলেন মুসা রে তুই পাথরের ওপরে বসে যা। নবী মুসা পাথরে বসে গেলেন, 2 হাতে 2টি কাঁচের পেয়ালা দিলেন, আর কিছুক্ষণের মধ্যে ঘুম চলে এসেছে। আর যে এমনি করে ঢুলটা এসেছে পেয়ালা 2টা পড়ে গেল, ভেঙে গেল। আল্লাহ বলছে মুসা পেয়ালা কয়? বলে ভেঙে গেছে। বলে সামান্য তন্দ্রাতে যদি তোর হাতে 2টি পেয়ালা ভেঙে যায়, এই বিশ্ব ভূমণ্ডলে কোটি কোটি তারা, কোটি কোটি নক্ষত্র আর কত গ্রহ তারা আমার হুকুমে পরিচালিত রয়েছে। আমি যদি একবার ঘুমিয়ে যাই বিশ্ব ভূমণ্ডলটা তুলোর মতো ধ্বংস হয়ে যাবে রে, পেয়ালাটার মতো ভেঙে যাবে। আমি আল্লাহ এগুলোকে নিয়ন্ত্রণে রেখে দিয়েছি। শুধু তাই নয়, আমি যদি ঘুমিয়ে যাই, এখন ডাক্তার ঘুমিয়ে গেছে, 40 বার ফোনে পেলাম না, দরজায় গিয়ে লাথ মারলাম, তখন ডাক্তার ঢুল ঢুল অবস্থায় এসে বলছে কি হয়েছে? বলে আমার মেয়ের প্রসব যন্ত্রণা উঠেছে। বলে ফোনটা কেন ধরলে না? বলে সাইলেন্ট করে রেখেছি। এটাই যদি রবের হয়ে যেত তাহলে আপনি আমি রবকে কখন পেতাম? আপনি রাত্রি 12টায় ডাকেন আল্লাহ, আল্লাহর বিজি নাই, আল্লাহর ঘুম নাই, এক চান্সে আল্লাহ বলবে লাব্বাইক বান্দা। কি হয়েছে বল? আল্লাহ বিপদে পড়েছি, গভীর রাত্রিতে মাঠে একা পড়ে গেছেন, রবকে সঙ্গে করলেন। বিশ্বনবী বলছেন মুমিন কোনোদিন একা থাকে না, তারা যদি 2 জন থাকে তো সঙ্গে আল্লাহ 3 জন। সে যদি একা অবস্থা থাকে সে ভাববে আমার সঙ্গে আল্লাহ রয়েছেন 2 জন। মুমিন কোনোদিন একা নয়। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বলছেন মুআজ বিন জাবাল রে ওয়াকিফহুম ফিল্লাহ, তুমি যেখানেই যাও না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে, দেখবে আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। অতএব আল্লাহর মতো বস্তু যতই 12টায় ডাকেন, আমাদের এখানে রাত, আমেরিকাতে 24 ঘন্টা তো আজান চলতেই রয়েছে, রব তাদের ডাকে সাড়া দিচ্ছেন। শুধু তাই নয়, গভীর রাত্রিতে হসপিটালে কেউ কাঁদছে, আল্লাহ তাকে সাড়া দিচ্ছেন। এখানে জালসার মাহফিলে আমরা আল্লাহর পরিচয় নিচ্ছি, আল্লাহর কান এখানে আছে। সারা বিশ্বের সমস্ত কথা একই সঙ্গে তিনি শুনতে পারেন আর একই সঙ্গে জবাব দিতে পারেন। তিনি হলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম।
আর চলবে না মনে হয়। যদি ডাক্তারখানার মতো সিরিয়াল হতো আল্লাহর কাছে, যার যা অভিযোগ আছে আগে তুই বলবি তারপর তুই বলবি, তাহলে আপনার আমার সিরিয়ালটা কখন পড়তো ভাগে, জীবন চলে যেত, কিন্তু সিরিয়াল আসতো কিনা কোনো ঠিক নেই। কত নম্বরে যে আমার নামটা পড়তো। আর ফোনে হ্যালো বিজি বিজি সাপ ধরে, বিজি বুঝেন তো, বিজি বলে লাইনটা ব্যস্ত আছে, মানে একজন ঢুকেছে আমার সঙ্গে, মালদার কোনো লোক কথা বলছে, আপনি আর ঢুকতে পারছেন না, বিজি বিজি টু টু টু, তুই চুপ থাক। আল্লাহ বলছে শোন, আমি কেমন রব, তুই ডাক, তোর বাপ ডাকুক, তোর দাদা ডাকুক, তোর সন্তান ডাকুক, তোর বংশ ডাক, তোর গোষ্ঠী ডাক, ষোলোবালা ডাক, মুর্শিদাবাদওয়ালা ডাক, মালদাওয়ালা ডাক, পশ্চিমবঙ্গ ডাক, বাংলা ভাষায় ডাক, হিন্দি ভাষায় ডাক, উর্দু ভাষায় ডাক, আরবিতে ডাক। শুধু মানুষ নয়, যত প্রাণী আছে, গরু ডাকবে, গাধা ডাকবে, ঘোড়া ডাকবে, গর্তের পিপুলিকা ডাকবে, সারা বিশ্বের সমস্ত প্রাণী জীব জ্বর একই সঙ্গে ডাকবে। সমুদ্রে যারা আছে তারা ডাকবে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাছ আছে তারা ডাকবে, আসমানে যারা আছে ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, জমিনওয়ালা ডাকবে, সবাই একই সঙ্গে ডাকবে। আমার নাম্বারে কোনো বিজি নাই, যে ডাকবে সেই সারা পাবে। আমি রব, সকলকে একই সঙ্গে উত্তর দিতে পারি। আমার নাম হলো আল্লাহ। আমি এমন একজন রব, আমার কাছে সিরিয়াল লাগাতে হবে না, এখানে কোনো বিজি নাই। সকালে ডাক, দুপুরে ডাক, কেউ যদি আমাকে দুটোর সময় ফোন করে দেয়, আমি ওকে জিজ্ঞেস করি ভাই কেন করলেন বলেন, আমি তো একটা বক্তা, আপনি জানেন, জালসা ডেটের জন্য বলছেন, তাহলে কি দুপুরটা রেস্ট দিব না? আমাকে বিরক্ত লাগলো, এখন রাত্রিতে নামবো, একটু শুয়ে যাব, কেউ যদি ফোনে রিং করে দেয় তো বিরক্ত লাগবে। আল্লাহ বলছে আমার বিরক্ত নাই, যখন ডাকবি তখন ডাক, আমার কোনো বিরক্ত নাই। তুই ডাক, রাত্রি 12টায় ডাক, 1টায় ডাক, 1:30টায় ডাক, প্ল্যাটফর্ম থেকে ডাক, হসপিটাল থেকে ডাক, বাথরুমে বিপদে পড়ে গেছিস, বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছে, তাতেও তুই আমাকে ডাক, আমি রব তোর ডাকে সারা দিব। শুধু তাই নয়, এই ফোনে বলে টাওয়ার নাই, ষোলোয়াতে টাওয়ার নাই, লে মজা, এইদিকে যেতে হবে, এইদিকে যেতে হবে। আল্লাহ বলছে আমার টাওয়ারের পরিধি শুনেলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার টাওয়ার কত দূর পর্যন্ত শোন, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। সূর্য যেখানে উঠে চলে যায় ওখান থেকে ডাক, সূর্য যেখানে অস্তমিত হয় চলে যা। ভোডাফোনের টাওয়ার নাই, আমেরিকা যাবি, এয়ারটেল চলবে না, কিন্তু আমার রবের টাওয়ার রেডি আছে। যে কোনো মসজিদে বসে যা, মাঠে বসে যা, রব্বানা বলে ডাক, আমার টাওয়ারে কোনো বিজি নাই। পানির ভিতরে চলবে না মোবাইল, কিন্তু মাছেরা ডেকে পায়। শুধু তাই নয়, ইউনূসকে যে মাছটা গিলেছিল, কোরআন বলছে সালাসাতা যুলুমা, 3টে অন্ধকারে ঢুকে গেছে সে। একটা পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তার ভিতরে পাকস্থলী, একটা হলো জেল, জেলের ভিতরে সেল, সেলের ভিতরেও সেল। ইউনূস এই পাকস্থলীতে, মাছটা যে জায়গায় ছিল সমুদ্রে 800 মিটার নিচে, বর্তমানে বিজ্ঞানীরা বলছেন 1-2 মিটার নয়, 800 মিটার নিচে, অর্থাৎ কম বেশি 1 কিলোমিটার নিচে মাছটা ছিল। ইউনূস এই মাছের পেটের ভিতর থেকে রবকে ডেকেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি ইউনূসের ডাক আরশ থেকে শুনেছি, আমার নাম আল্লাহ, আমি হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আল্লাহর পরিচয়। আমরা জানি না, আল্লাহকে চিনি না। একটা খুশির সংবাদ দিয়ে দিই আপনাদেরকে, মনে থাকবে কিনা শেষ দিকে। খুশির সংবাদ, কিয়ামতের মাঠে দুটো আদালত হবে, দুটি আদালত। একটা হাক্কুল্লাহর বিচার হবে, একটা হাক্কুল ইবাদের বিচার হবে। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক, কার সঙ্গে কার ঝগড়া হয়েছে। তো একজন বড় মুফাসসিরের মত, আল্লাহর হকের যে বিচারগুলো হবে 98% লোক জান্নাত চলে যাবে। আল্লাহ মেহেরবান, সেদিনও মাফ করবেন। বেশিরভাগ মানুষ জাহান্নাম যাবে বান্দার সঙ্গে বান্দার হক মেরে দেওয়ার কারণে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। সেই দিন মানুষ মাফ করবে না, আল্লাহ মাফ করবেন কিন্তু মানুষ মাফ করবে না। বহুজনের হক মেরে দিয়েছে, ইজ্জতের উপরে হামলা করেছে। আল্লাহ বলছেন তারা হুতামা নামে জাহান্নামে যাবে। এরপরে আমার আল্লাহ কি বলছেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব তার। এটা তাফসীর এতক্ষণ করলাম। শুধু তার নয়, তার দৃষ্টিগোচর, শুধু দৃষ্টিগোচর নয়, সকলের প্রাণ তার হাতে রয়েছে। আসমান কবে ধ্বংস হবে, জমিন কবে ধ্বংস হবে, জমিন আসমানের ভিতরে যারা আছে কে কতদিন বাঁচবে, সমস্ত কিছু তার হাতে কন্ট্রোল রয়েছে। মাউস তার হাতে রয়েছে। আপনার আমার লাফালাফি করে কোনো লাভ নাই। তাই আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এরপর আমার আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমরা আলহামদুলিল্লাহ বলি, সূরা ফাতিহায় বলি মালিকিন নাস, এই সূরা ফাতিহায় বলি মালিকি ইয়াউমিদ্দিন। তিনি কঠিন কিয়ামতের দিনের মালিক, একচ্ছত্র মালিক। সেদিন কোন দেব দেবী বলেন আর কোন আল্লাহ বলেন, যারা যাকে পূজা করে তারা কোনো কাজে আসবে না। তারা সেদিন কি বলবে? আল্লাহ সূরা ইব্রাহিমে বলে দিয়েছেন, হে আমাদের পূজারীরা, তোমাদের যা অবস্থা আমারও তাই অবস্থা। অতএব আমার ওপরে কোনো মালামাল করে লাভ হবে না। নিজের কপালে নিজেই ধাক্কা মারো, আর না হলে অন্য রাস্তা দেখো। এই কথা যখন বলে দিয়ে শয়তান পালিয়ে যাবে। অতএব সেই দিনের একচ্ছত্র মালিক হবেন আল্লাহ। ওই দিন কারো সুপারিশ করার ক্ষমতা নাই, এমনকি বিশ্ব নবীও পর্যন্ত সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বিইযনিহি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম না দেবে। আল্লাহ যতক্ষণ না হুকুম দেবেন। হাদিসের মধ্যে আছে বিশ্বনবী আরশের সামনে এসে সাজদায় পড়ে পড়ে টুকরে কাঁদবেন। আমার রব নবীজির মাথার চুল ধরে তুলবেন আর বলবেন হাবিবি, হে আমার দোস্ত, কেন তুমি কাঁদছো আমাকে বলো। আজকের দিনে তুমি সুপারিশ করবে, আমি কবুল করব। আমি তোমাকে পারমিশন দিয়েছি, তুমি সুপারিশ করো, তবেই বিশ্ব নবী সুপারিশ করতে পারবে। তাই আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কই আছে সেই কঠিন দিনে সাফাত করে আপনাকে আমাকে তরিয়ে দেবে। কেউ মনে মনে করে আমি দুই পীরের মানে মুরিদ, আমাকে পীরেরা জান্নাতে নিয়ে যাবে। আবার একটা কবিতা বলছে যেদিন রোজ হাসরের দিনে মুনকির নাকির করবে অভিযোগ, সেদিন আল্লাহকে বলবো আমরা ছিলাম কেল্লা বাবার লোক। আল্লাহ ছেড়ে দিবে অমুক বাবার লোক ছিলি, কিছুই চলবে না। স্বয়ং বিশ্ব নবী পর্যন্ত সাজদায় পড়ে পড়ে কাঁদবে। জি, আবার একটা সুসংবাদ আপনাদেরকে দিই। খুব এগুলো আল্লাহ কেমন মেহেরবান দেখেন। এখন আমি জালসা করছি,
হাজি আমাদের ওই বক্তাকে নিয়ে আসুন। আমি 15 মিনিট কনসিডার নিচ্ছি, মানে কষ্ট হচ্ছে, 4 দিন জ্বরে পড়েছিলাম তো। ওখানে নিয়ে আসেন। 12টা বলছিলেন, 15 দেখছেন, তা তিনি আসেন। সাহুদ্দিন চলে এসো, তুমি চলে এসো। এবার একটা সুসংবাদ দিই আপনাদেরকে। ধরেন আমি জালসা করছি, আর এমন সময় এই মুরব্বী মানুষ উনি আমার কানে বলছে, নূর মাহমুদ তুমি বক্তব্য দিয়ে নামলে তোমাকে একটা প্রাইজ দিব, ভালো প্রাইজ দিব। আবার ভাষা দেখেন কেমন, ভালো প্রাইজ দিব, এমন জিনিস দিব তুমি খুশি হয়ে যাবে। আচ্ছা বলেন, আর বক্তব্যের লাইন ঠিক থাকবে? এরকম যদি বলে দেয় তো ভিতরে একটা কৌতূহল হবে কি হবে না? কি দিবে রে বাবা, কি দিবে রে বাবা। পড়বো কুলহ আর তর্জমা করবো আলহামদুলিল্লাহ, রাত তার নেই হয়ে যাবে। এই ঘটনাটা রসুলের ঘটেছে। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্ব নবী চিন্তা করেছিলেন, কয়েকদিন জিবরাইল আসেননি, তো মনে হয় যেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে। জিবরাইল আমিন এসে বললেন, না, আল্লাহ আপনার উপরে নারাজ নন আর আপনাকে ছেড়ে দেননি। তবে একটা সুসংবাদ নেন, অতি সত্তর আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন নবী হে, আপনি খুশি হয়ে যাবেন। শুরু হয়ে গেল নবীজির ভিতরে কৌতূহল, কি দিবে রে বাবা, কি দিবে। আল্লাহ চট করে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এটা তো সিরার যাচ্ছি না, কি দেবে কি দেবে কি দেবে। আল্লাহ বললেন, তোকে দিয়েছি কি না দেখ। এতিম ছিলি জায়গা দিয়েছি, নিঃস্ব ছিলি মাল দিয়েছি, আর গোমরা ছিলি হেদায়েত দিয়েছি। আল্লাহ তিনটে বললেন, তারপরেও কি দেবে এটা বললেন না। আমার যখন কৌতূহল বেড়ে গেছে, উনি তখন বলছে, কি হলো তো বায়ান গোলমাল লাগছে কেন? চশমাটা আমি কিনে দিলাম, জামাটা আমি কিনে দিলাম, লুঙ্গিটা আমি কিনে দিলাম, আরেকটা দুটো বলছি বিশ্বাস হচ্ছে না, কিন্তু কি দিবে? আজ পর্যন্ত হাদিসে বা কোরআনে কোনো প্রমাণ নাই যে বিশ্বনবীকে আল্লাহ এই নিয়ামতটা ওই কথাটার উপরে দিয়েছেন। ওই অবস্থায় থেকে গেছে, মুফাসসিররা বলছেন। তাহলে কি দেবেন? হে নবীর উম্মত, কান করে শুনলেন, খুশি হয়ে যান। কঠিন কিয়ামতের দিনে আমার রব তার নবীকে প্রাইজ দিয়ে খুশি করবেন। সেই প্রাইজটা হলো তার উম্মতকে জান্নাতে দেবে। সমস্ত উম্মত যখন আস্তে আস্তে জান্নাতে যাবে, আমার নবী খুশি হয়ে যাবেন। এর জন্য এটাকে পেন্ডিং রেখে দিয়েছেন। তারপরও আমার আল্লাহ বলতেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। হে নবীর উম্মতেরা, ওই সুপারিশের ভরসায় আমল তোমরা ছেড়ে দিও না। আমার বিনা হুকুমে আমার নবী সুপারিশ করতে পারবে না। يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم। হে বিশ্ব মানব কুল, তোমার যতগুলো বয়স পার করে এসেছো সেগুলো আল্লাহ জানে। এরপরে তুমি কি করবে সেটাও আল্লাহ জানে। তুমি গত 4 দিন আগে কি খেয়েছো তোমার মনে নাই। তুমি বড় বড় পাপ করে রেখেছো, ছোট ছোট পাপ করে রেখেছো, তোমার মনে নাই। কিন্তু আমার আল্লাহ বলেন কেমন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি সমস্ত খবর জানেন, তোমার কাছে তোমার বক্তব্য শোনাবি। অতএব আমার রব কত বড় মজবুত। এর পূর্বে যা তুমি করেছো আর সামনে যা করবে, আগামী কাল কি করবে, পরশু কি করবে, অনর্গল যিনি বলতে পারবেন তিনি হলেন আমাদের আল্লাহ।
কত সুন্দর কথা বলছেন আল্লাহ। আমরা আল্লাহর পরিচয় জানি না ভাই, সত্য কথা বলতে আমরা আল্লাহর পরিচয় জানি না যে আমার রব কত ক্ষমতাবান। আমার রব, একটা কবিতা শোনাই, বহু পুরাতন কবিতা, হঠাৎ মনে পড়লো, মনে হয় 20 বছর আগে বলেছি, দেখি আবার মনে আছে নাকি, না অর্ধেক দূরে আটকে যায়। শিকারি মৃগ লয়া যাই ধনু তীর, শিকারি মৃগ লয়া যাই ধনু তীর, চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির, সামনেতে বট বৃক্ষ দেখিবারে পাই, গিয়া দেখে ডালে বসে ঘুঘু একটাই, অমনিষে ঘুঘুটিকে করিল নিশান, ছাড়ি তীর মারি ঘুঘু এই তার দেন, শিকারীকে দেখে ঘুঘু ভাবিল যাইব উড়িয়া, অপরে দেখে তাকাইয়া বাজ পাখি আছে নিশান করিয়া, নিচেতে শিকারী আর অপরেতে বাজ, মধ্যখানে ঘুঘু ভাবে বেঁচে নাহি কাজ, উপায় না দেখিয়া ঘুঘু করে নিবেদন, উদ্ধার করো হে প্রভু নিকটে মরণ, আপনার বিধা মতো প্রভু পদগণ, শিবন্ন ঘুঘুটিকে করিল শরণ, বিশ্বধর সর্প এক বট বৃক্ষ ধারে, আশা লইয়াছিল সীতা বহুকাল ধরে, হেন কালে মারে নেস মারে তার পাই, শিকারীর পাই অমনি বিষ সঞ্চারিত হলো শিকারীর গায়ে, বিষের যাতনাতে হাত টলে গেল, ছাড়া মাত্র তীর তবে বাজকে লাগিল, বিষেতে শিকারী মরে তীর খেয়ে বাজ, মধ্যখানে ঘুঘু বাঁচে কার এই কাজ। আল্লাহ পারেন। মুসলমান, আমরা আল্লাহর কাছ থেকে সরে গেছি, আল্লাহর কাছ থেকে সরে গেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর ইলম কেমন, আল্লাহর জ্ঞান কেমন, আমাদের যেমন রশি আছে, দরে আছে, একটা রশিকে এনে সমস্ত লোকগুলোকে পাকড়ি দিয়ে যদি বেঁধে রেখে একসঙ্গে জমিয়ে বেঁধে দিতে পারি, আমরা দড়ি দিয়ে বাঁধতে পারবো। কিন্তু আমার আল্লাহর ইলম এমন, প্রত্যেকটি মানুষ তার ইলমের পরিধিতে বাঁধা আছে, কেউ তার পরিধির বাইরে নাই, তার মুষ্টির ভিতরে আছে। তার মানে আল্লাহর সিংহাসন বড় আর দেশটা হলো ছোট। এই পরিধির ভিতরে, এই বেষ্টনের ভিতরে আপনার আমার জীবন কাজ করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ বিশ্ব মানব শুনে নে, আমি আল্লাহ তোদেরকে এমন ভাবে আগে পিছে চেনে সমস্ত গুলোকে বেঁধে রেখে দিয়েছি, আমার জ্ঞানের বেষ্টনে তোরা বাঁধা রয়েছি। ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা আল্লাহর পরিচয় জানি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা ফাদকুরনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। হযরত উমর গভীর রাত্রিতে সফরে বেরিয়ে যাচ্ছেন, কেউ নাই সঙ্গে, তা নয়, বরং দল নিয়ে আঁধার রাত্রিতে যাচ্ছেন। কেউ কাউকে দেখতে পেছে না, কারো উপরে কারো দৃষ্টি পড়ছে না, সবাই যেন হাঁটতে রয়েছেন। এমন সময় হযরত উমর বললেন, ও আমার সফরের সাথীরা, তোমরা বলো কে এমন আছো, আমাকে একটা কোরআনের আয়াত শোনাও, যে আয়াতটা শুনলে আল্লাহ ভয় আমার দিলে সঞ্চার হবে, আল্লাহকে আল্লাহর মতো চিনতে পারবো, আল্লাহর পরিচয় আমার দিলে আসবে। এই সফরে অন্ধকার,
না আছে কোনো আলো, শুধু উট ঘোড়ার খচ্চরের পায়ের খুনের শব্দ শোনা যায়। গভীর রাত, সমস্ত মুসাফির হাঁটতে রয়েছে, পেছন দিক থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আনলে লাগে না না, এর মানে হচ্ছে, হে উমর শোনো, তুমি যদি তুমি সর্ষে দ্বারা বারবার গোনা বানে কি করো, একদিনই তোমার প্রকাশ ঘটে যাবে। এ কথা যেই বলা, হযরত উমর ডুকরে কেঁদে উঠলেন। এত জোর কাঁদতে শুরু করেছেন, ডুকরে কেঁদে উঠেছেন। আর ওই অবস্থায় বলছে, কে আছো এমন আমার আল্লাহর বাণী শুনিয়ে আমার কান্নাটা বন্ধ করবে। তখন হযরত উমরকে আবার একই কণ্ঠে নিয়ে শোনানো হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। উমর রে, আমার আল্লাহ এত বড় মেহেরবান, আল্লাহর জান্নাত যত বড়, আল্লাহর জাহান্নাম তার তুলনায় অনেক ছোট। আল্লাহর জান্নাত অনেক বড়, কিন্তু আল্লাহর রহমত কত বড় শুনে নাও। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসঙ্গে গোনা করে আসমান পর্যন্ত চুম্বি ঠেকিয়ে দেয়, তারপরও আল্লাহ রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চিত হয়ে যাবে রে। শুনে নাও, আল্লাহ বড় মেহেরবান। জি ভাই, আল্লাহ মেহেরবান। আজকে আমাদের অবস্থা কি? ঠাট্টা করা জায়েজ আছে? এতগুলো লোক কথা বলে না। জি, জায়েজ আছে। আমাদের দেশালি হিসাব আছে যে সালাতে দুলা ভাই খুব ঠাট্টা করে না, আরে হ্যাঁ না বলে না? সব থেকে ঠাট্টা করা, মজাক করার ব্যক্তিটা কে দুনিয়াতে? সব থেকে নিকট ঠাট্টা আর কি করার ব্যক্তি হলো শ্বশুর। কিন্তু শ্বশুরের সঙ্গে কেউ আর কি করে না। জি, সব থেকে শ্বশুর। বিশ্বনবী আবু বাকারের সঙ্গে মজাক করেছেন, করেননি? খেজুর খেতে গিয়ে, জানা নাই ঘটনা আপনাদের? হ্যাঁ, খেজুর খেতে খেতে ঠাট্টা করছেন শ্বশুরের সঙ্গে। ঠাট্টা করা যায়, ঠাট্টা করা জায়েজ আছে। এবার চলেন, আল্লাহ করবেন নিজে মজা। কঠিন কিয়ামতের দিনে রব্বুল আলামিন কেমন মজা করবেন শুনলেন। দুইজন ব্যক্তিকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম। আয় রে আব্দুল সত্তার, রে আব্দুল গফফার আয়, হে জমিরুল ফকিরুল আয়। দুইজনকে ডাকা হলো। দুইজন যখন এলো, রব্বুল আলামিন বলছেন, তোরা দুজনই জাহান্নাম চলে যা। জমশেদ মুর্শেদ দুজনই জাহান্নাম চলে যায়। ওরা যখন আসছে তখন মনে মনে করছে, চ আল্লাহ ডেকেছে, এবার হিসাব নেবে, এবার হিসাব নেবে, আমাদের হিসাব হবে। কাছে এলো, যেই কাছে এলো বলছে জাহান্নাম চলে যায়, হিসাব কিছুই নেই। একজন দৌড়তে শুরু করলো, জাহান্নামের দিকে দ্রুত গতি দৌড়বে, আর একজন এক পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে, আবার এক পা ফেলবে। সহিহ বুখারীর হাদিস। যখন এরকম চলবে, রব্বুল আলামিন ফেরেশতাদের বলবে, দুইজনকে ধরে নিয়ে আয়।
নিয়ে আসা হলো। রব্বুল আলামিন বলবেন, গোলাম আমি তোদের ফয়সালা দিয়েছিলাম জাহান্নাম যাওয়ার জন্যে, তাই তুই যে জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়ছিলি, জাহান্নাম কি ভালো জায়গা? বলবে জি না, জাহান্নাম ভালো জায়গা নয়, তবে কেন দ্রুত গতিতে দৌড়ছিলি? উত্তর দেবে, মাবুদ জীবনে তো কথা শুনিনি, ভালো আমল করিনি, গুনার ফয়সালা এসেছে, নেকি বদি ওজন হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা এসে গেছে। আজকে আপনি স্বয়ং সামনে সামনে হুকুম করছেন, আর আজকে যদি না মানি তা কি হবে? তা আমি মনে মনে নিয়ত করলাম, জীবনে যখন মানতে পারিনি, তো অন্তত আজকে আল্লাহর একটা হুকুম মেনেও জাহান্নাম চলে যায়। যদিও জাহান্নাম, যদিও জাহান্নাম, যদিও জাহান্নাম, তারপরও আমি মনে শান্তি পেয়েছিলাম, আপনার হুকুমটা আমি পালন করতে পারছি, এর জন্য দ্রুত গতিতে দৌড়ছিলাম, যত তাড়াতাড়ি পারবো আপনার হুকুমটা আমি পালন করব। আমার রব বলবে দাঁড়া, এরপরে একে বলবে, গোলাম রে তোকেও তো জাহান্নাম যেতে বলেছিলাম, তুই এক পা দিয়েছিলি আর একবার করে দেখছিলি কেন? তখন উত্তরে বলবে, মাবুদ আমি এটা জেনেছি শুনেছি দুনিয়াতে, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, হে বিশ্ব মানব তোমরা আল্লাহর দয়া থেকে নিজেকে বঞ্চিত করিও না, তাই একবার করে দেখছিলাম, কখন আপনি ডেকে নেবেন আর মাফ করে দেবেন। আল্লাহ বলবে, গোলাম রে তোর কি এখনো ইচ্ছা ছিল যে আমি তোকে মাফ করে দিব? বলে এখন আমার ভরসা আছে মাফ করে দেবেন। আমার আল্লাহ দুজন কি ক্ষমা করে দেবেন এবং দুজনই জান্নাতের ফয়সালা আসবে। কিয়ামতের দিনে এরকম কতজন যে জান্নাতে যাবে, কতজন? একজন তো দৌড়ে বেড়াবে গোটা যায় কিয়ামতের মাঠে, কে আছো একটা নেকি দাও, কে আছো একটা নেকি দাও। আমি একটা নেকির জন্য জাহান্নাম চলে গেছি, একটা নেকি গোটা কিয়ামতের মাঠকে তোলপাড় করে দেবে। এরই মাঝে জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, হিসাব হয়ে গেছে, জাহান্নাম ঢুকবে, দল দল ঢুকছে, ওই দলে দাঁড়িয়ে আছে, ও ডাকছে, ওই আয়, বলবে তোর সামাল, বলে ডাকছি রে ভাই আয়, তোকে ডাকছি, আমি জাহান্নাম গেলেও তোকে ডাকছি আয়। ওর কাছে যাবে, কি ব্যাপার? দেখ আমল নামা, জিন্দেগিতে গোনা চারা নেকি নাই, শুধু একটা নেকি করেছি, কোনো কাজে আসছে না, তবে এটাই নিয়ে তুই জান্নাতে চলে যাও। মারবে দৌড় আল্লাহর কাছে, আল্লাহ পেয়ে গেছে, আল্লাহ কাজ হয়ে গেছে। রব্বুল আলামিন বলবেন, গোলাম তিনি তো সবই জানেন, আলিমুল গায়ব। তারপরও বলবে, গোলাম রে আজকের মতো কঠিন দিনে তোকে কে নেকি দান করেছে তাকে ধরে নিয়ে আয়। দৌড়লো আবারও জাহান্নামের মুখে, ঢুকতে গেছে, বলবে আয় বেরিয়ে আয়, বলে লাভ নাই, বলে বেরিয়ে আয়। প্রথম তোর কথা শুনিনি, এখন তুই আবার আমার শুনছিস না, বেরিয়ে আয়। রব ডেকেছে, দুইজন গেল, হাজির হলো, বলে তুই নেকি দান করেছিস? বলে হ্যাঁ। বলে কেন? বলে আল্লাহ আমি দেখলাম হিসাব করে, নেকিটা থাকলেও যা না থাকলেও তাই আমি ওকে দিয়ে দিলাম। একজন যদি জান্নাত যায়, রব সব জানেন, তারপরও বলবেন, গোলাম রে আমার কি নেকির অভাব আছে না আমার কি দয়ার অভাব আছে? আজকে কি ওকে আমি একটা নেকি দিতে পারতাম না, না দয়া করে মাফ করে দিতে পারতাম না? তবে তুমি দান করেছো, অনেক বড় উদারতা দেখিয়েছো, তা আমি আল্লাহ দুজন কি ক্ষমা করে দিলাম, তোমরা দুজনেই জান্নাতে চলে যাও। আল্লাহ এইভাবে অনেককে জান্নাতে দেবেন। তিনি বড় মেহেরবান, তিনি বড় দয়ালু, সেই আমাদের রব, যে রবের আমরা গোলাম, তিনি বিশাল ক্ষমতার অধিপতি। আয়াতুল কুরসি তাফসীরে লিখেছে, তিনি ইচ্ছা গেলে দাড়িকে কম বা ভারী করতে পারেন, ইচ্ছা করলে তিনি দাড়িকে হালকা করতে পারেন। সমস্ত গুনাহগারকে যদি তিনি জান্নাতে দিয়ে দেন, তার বিরুদ্ধে একজন মুখ খোলার ক্ষমতা নেই। আর সমস্ত জান্নাতীকে যদি জাহান্নামে দিয়ে দেন, তার বিরুদ্ধে মুখ খোলার ক্ষমতা কারো নেই। তিনি সেটাই ঠিক করবেন।
তিনি সেটাই ঠিক করবেন। এর নাম আল্লাহ। আমরা প্রকৃতভাবে আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। জি ভাই, আজকে টোটাল আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরেছি তার নাম হচ্ছে আল্লাহর পরিচয়। আমি অনেক অসুস্থ, প্রথমে বলেছি একজনও উঠবেন না, 5টা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আল্লাহর গোলাম কেউ আছেন, সেই আল্লাহকে খুশি করার জন্য 5,000 10,000 দেনেওয়ালা, আমি 5টা মিনিট দেখবো দিয়ে চলে যাব। আল্লাহ রস্তে কেউ আছেন, প্রায় 2 ঘন্টা ঢুকিয়ে গেল, কম বেশি মাত্র 2-3 মিনিটের কনসিডার হলো। আরে বলেন কেউ আছেন আল্লাহর গোলাম, আল্লাহর জন্য দান করেন? জি, আল্লাহর গোলাম কেউ আছেন? 47 হলো। আল্লাহর গোলাম 5,000 10,000 দেনেওয়ালা কেউ নাই? এতগুলির ভিতরে আছেন। আর কেউ আছেন? আর কেউ আছেন 10,000 20,000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম আল্লাহর জন্য দেবেন এমন কেউ আছেন? জি, আচ্ছা, ছাত্রদেরকে দিয়ে হয় চাদর একবার পাঠিয়ে দেন না, বসে আছে সব, উঠিয়ে লাভ কি? একবার চাদর নিয়ে যাও তোরে বাবু। এই শাহাবুদ্দিন, এটা কার ফোন? ওই ফোনটা আমাকে জমা করো, আমার মাথা গরম হয়ে আছে। যা আছে নসিবে, ওর সঙ্গে আমার মোকাবেলা হবে। এই দেখো, এই থানবিল দিয়েছে, এর ফোনটা যাও আমার কাছে জমা করো, আমার আর সহ্য হচ্ছে না। আল্লাহর বান্দা কেউ আছেন? সব কটা জমা করো, দেখবো তারপর ছাড়ো। আসেনি? মাশাআল্লাহ, 10,000। কি নাম ভাই? সাদমান। দোয়া করবো ইনশাআল্লাহ। আর কে আছেন? 10,000 দিয়েছেন, এটা কত? 20। আর 2,000 দিয়ে দেন ভাইয়া, আর 2,000 দিয়ে দেন, 10 হয়ে যাবে, পরে দিবেন। আচ্ছা, ওনার নামে 2,000 লিখেলেন, ওই যে ওনার নামে 2,000 লিখেলেন মাহতাব। আচ্ছা, মাশাআল্লাহ। আর কেউ আছেন 2,000 5,000 দিনওয়ালা? সাবদিন আসেনি? আচ্ছা, আগিয়ে এসো, তুমি যাবার পেছনে আছো। সুবহানাল্লাহ। জাইতুন বেওয়া 4 আনা চুড়ি দিয়েছে, দেখেন সোনাটা লেন। লম্বা দোয়া কি করে করবো? ছোট দোয়া, আল্লাহ জান্নাতে দেখ। আর কি লিবে না? আবার এই বুড়ি বয়সে বিয়ে করবে? লম্বা দোয়া করবে? হ্যাঁ, লম্বা দোয়া মানে ছোট দোয়া তো মন ভরে না। হ্যাঁ, আর কেউ আছেন? দেন চটচট করে, দোয়া করবো সকলে জন্য। আল্লাহ যারা দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও, দিলের দামান্না পূরণ করে দাও, কবরে আজাব হতে তাদেরকে মুক্তি করে দিও। আত্মীয় স্বজন যদি কেউ মারা গেছে তার কবরকে তুমি আল্লাহ মাফ করে দিও রব্বুল আলামিন। কঠিন কিয়ামতের দিনে তুমি তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাইও। আর কেউ আছে চুরি দিয়েছে, আল্লাহ তোমাকে এই আল্লাহ এর বদলা তুমি জান্নাতুল ফেরদাউসে চুরি দিও, তাকে আল্লাহ তুমি ভরে দিও, সুখ শান্তিতে ভরে দিও আল্লাহ, তার দুনিয়া আখিরাত দুটোই উভয় কামিয়াব করে দিও রব্বুল আলামিন। তোর বান্দাদের দানগুলো তুই কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। দেন আর কে আছে? চটচট করে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোর বান্দাদের দানগুলো তুই কবুল করো, যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করো, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও। মাশাআল্লাহ, চলে যান না, আরেকটা বক্তা আছে তো। আর কমিটিকে দুটো কথা বলেছি, একটা স্টেজে কোনো চেয়ার রাখবেন না, বিছানা দিবেন। আর একটা বলেছি মাইক খাটান। আর একটা কথা বলে দিই শেষকালে, 12টার পরে আর জালসা করিয়েন না সামনে বছর। আর মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তার পরিচয় নেওয়া এবং তাকে চেনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেন যার কাছে যা আছে দেন। সরুয়ার লোক দান করতে পারে খুব, এলাকার লোক খুব দাতা।
অনেক টাকার মালিকেরা, মাশাআল্লাহ।